যারা অভাবের কারণে খুব কষ্ট পাচ্ছেন, অনেক ঋণ, আপনার ঋণের কারণে খুব কষ্ট পাচ্ছেন, আমি গুনাহগার আপনাকে বলবো, এই পবিত্র রমজান মাসে, রহমত, মাগফিরাত, নাজাতের মাসে ভোর রাতে যখন আপনি সেহরি খেতে উঠবেন, তখন কষ্ট করে উত্তম রূপে ওযু করে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের 5টি গুণবাচক নামের ওজিফা আদায় করে 2 হাত প্রসারিত করে ওই সময় দোয়া কবুলের সময়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঋণ থেকে মুক্তি কামনা করুন, রিজিকের জন্য দোয়া করুন। বিশ্বাস করুন, যদি চাওয়ার মতো চাইতে পারেন, আল্লাহ তাআলা রাজ্জাক, রিজিক দাতা, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে অকথ্য রিজিক দিয়ে থাকেন। আপনার রিজিকের পথ প্রশস্ত হবে, অভাব দূর হবে, ঋণ পরিশোধ হবে ইনশাআল্লাহ। অত্যন্ত দামি আমল, মনে রাখবেন, আল্লাহ তাআলা গুণবাচক নামের আমল কখনো বিফলে যায় না। প্রিয় দিন মুসলমান ভাই বোনেরা, অনেকে কষ্টে আছেন, বিপদে আছেন, হতাশায় আছেন, দুশ্চিন্তায় আছেন। আপনিও পবিত্র রমজান মাসে ভোর রাতে সেহরি খেতে যখন উঠবেন, তখন উত্তম রূপে ওযু করে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহ তাআলা গুণবাচক 5টা ওজিফা আদায় করে আল্লাহ তাআলার কাছে সাহায্য চান। বিশ্বাস করুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার বিপদ আপদ, দুঃখ, কষ্ট, পেরেশানি, হতাশা, দুশ্চিন্তা দূর করে দিবেন। শুধু তাই নয়, আপনি যখন ওই সময়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন, আপনার চোখের গুনাহ, জবানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, সগীরা কবিরা, জেনা, ব্যভিচার সমস্ত গুনার জন্য আপনি যখন ক্ষমা চাইবেন, আপনার সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, আপনি নিষ্পাপ হয়ে যাবেন, যদি আপনি তওবাতুন নসুহা করতে পারেন। অত্যন্ত দামি আমল, আল্লাহ তাআলা গুণবাচক সিফাতি নামের আমল। প্রিয় দিন মুসলমান ভাই বোনেরা, আপনি যে হাজত নিয়ে, যে ইচ্ছা নিয়ে, যে আশা নিয়ে আপনি এই আল্লাহ তাআলা গুণবাচক নামের আমল করবেন, আপনার সে হাজত আল্লাহ তাআলা পূরণ করবেনই করবেন ইনশাআল্লাহ। যদি আপনি হালকা দুঃখ খেয়ে থাকেন, প্রিয় দিন মুসলমান ভাই বোনেরা, আমি গুনাহগার আপনাদেরকে আজকে এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ নিয়মকানুন বলে দেব। আপনারা কীভাবে তাহাজ্জুদ নামাজ পড়বেন, আপনার পবিত্র রমজান মাসে ভোর রাতে কীভাবে আপনার তাহাজ্জুদ নামাজে নিয়ত করবেন, কোন সূরা দিয়ে তাহাজ্জুদ নামাজ পড়বেন, তাহাজ্জুদ নামাজের সেজদায় আপনারা কীভাবে দোয়া করবেন, তাহাজ্জুদ নামাজের পরে কোন আমল করবেন, কোন 5টি আল্লাহ তাআলার গুণ সিফাতি নাম পড়বেন, এবং সর্বশেষ কিভাবে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইবেন, কীভাবে সাহায্য চাইলে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন, সম্পূর্ণ নিয়ম কানুন আমি গুনাহগার আপনাদেরকে বলে দেব। ধৈর্য সহকারে আপনারা আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। মূল আলোচনা যাওয়ার পূর্বে একটু কষ্ট করে শুনুন, ভোর রাতে সেহরির সময় কতটা গুরুত্বপূর্ণ সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা ভোর রাতে জাগ্রত হয় সেহরি খাওয়ার জন্য, যারা সেহরি গ্রহণ করে, আল্লাহ তাআলা নূরের ফেরেশতারা তাদের জন্য রহমতের দোয়া করেন, নূরের ফেরেশতারা তাদের জন্য মাগফিরাত করেন আল্লাহ তাআলার নিকটে। সুবহানাল্লাহ, এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে। অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় সেহরির সময়। প্রিয় দিন মুসলমান ভাই বোনেরা, ভোর রাতে সেহরির সময় যদি আমরা জাগ্রত হই, সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবীজি বলেন, ওই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার প্রথম আসমানে নেমে এসে দুনিয়াবাসীকে ডাকতে থাকেন, ও আমার বান্দা বান্দিরা রে, কে আছো ক্ষমা প্রার্থী, কে আছো গুনাহগার, আমি রবের কাছে ক্ষমা চাও। আমি আল্লাহ ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসি, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ, ক্ষমা চাইতে দেরি, ওই সময়ে আল্লাহ তাআলা মাফ করতে দেরি করবেন না। দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবীজি বলেন, ভোর রাতে সেহরির সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকেন, ও আমার বান্দা বান্দিরা রে, কে আছো অভাবী, কার রিজিকের প্রয়োজন, কে আছো ঋণগ্রস্ত, আমি রবের কাছে সাহায্য চাও। আমি আল্লাহ রাজ্জাক, রিজিক দাতা, আমি আল্লাহ তোমাকে রিজিক দেব, তোমার অভাব দূর করে দেব, তোমার ঋণ পরিশোধ করার তৌফিক তোমাকে দান করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভোর রাতে সেহরির সময়ে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকেন, কে আছো অসুস্থ, রোগের কারণে কষ্ট পাচ্ছ, আমি রবের কাছে সাহায্য চাও, আমি আল্লাহ তোমাকে সুস্থ জীবন দান করব, তোমার রোগ দূর করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবীজি বলেন, ভোর রাতে সেহরির সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকেন, কে আছো বিপদগ্রস্ত, বিপদে পড়ে আছো, কষ্ট আছো, হতাশায় আছো, দুশ্চিন্তায় আছো,
আমি রবের কাছে সাহায্য চাও, আমি আল্লাহ তোমার বিপদ আপদ দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দূর করে দেব। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইভাবে ভোর পর্যন্ত ফজর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীকে ডাকতে থাকেন। সুবহানাল্লাহ। কার কি হাজত আছে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন ওই সময়ে, অবশ্যই হাজত পূর্ণ হবে। প্রিয় মুসলমান ভাই বোনেরা, সেহরির সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। সেহরি খাওয়া আমার নবীজির আদর্শ, আমরা সেহরি গ্রহণ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত, কখনো তোমরা সেহরি পরিত্যাগ করো না, এক ঢোক পানি দিয়ে হলেও তোমরা সেহরি গ্রহণ করো। ও আমার উম্মত, কেন সেহরির মধ্যে রয়েছে কল্যাণ, সেহরির মধ্যে রয়েছে বরকত। সুবহানাল্লাহ। সেহরির মধ্যে কি রয়েছে? কল্যাণ রয়েছে। সেহরির মধ্যে কি রয়েছে? বরকত রয়েছে। ইচ্ছে কিন্তু কেউ কখনো সেহরি পরিত্যাগ করবেন না। এক ঢোক পানি দিয়ে হলেও সেহরি গ্রহণ করবেন, একটি খেজুর দিয়ে হলেও সেহরি গ্রহণ করবেন। আপনার কোথা লাগুক আর না লাগুক, প্রিয় মুসলমান ভাই বোনেরা, আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন সেহরির সময়টা কত গুরুত্বপূর্ণ সময়। সেহরির মধ্যে বরকত রয়েছে, সেহরির মধ্যে কল্যাণ রয়েছে। সেহরির সময় রহমতে ফেরেশতারা দোয়া করে, মাগফিরাত করে। সেহরির সময় সঙ্গে আল্লাহ তাআলা ক্ষমা করার জন্য ডাকে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আশা করি সকলে বুঝতে পেরেছেন। ভোর রাতে সেহরির সময়ে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আমাদেরকে ক্ষমা করার জন্য ডাকেন, রিজিক দেওয়ার জন্য ডাকেন, আমাদেরকে বিপদ আপদ থেকে উদ্ধার করার জন্য ডাকেন, আমাদের দোয়া কবুল করার জন্য ডাকেন, আমাদের হাজত পূরণ করার জন্য ডাকেন। আশা করি সকলেই বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় মুসলমান ভাই বোনেরা, এখন আপনারা কষ্ট করে শুনুন, পবিত্র এই রমজান মাসে প্রতিদিন ভোর রাতে যখন সেহরি খেতে উঠবেন, তখন কিভাবে তাহাজ্জুদ নামাজ পড়বেন, কীভাবে তাহাজ্জুদ নামাজের নিয়ত করবেন, কীভাবে তাহাজ্জুদ নামাজের সেজদা দোয়া করবেন, কোন সূরা দিয়ে তাহাজ্জুদ নামাজ পড়বেন, কীভাবে আল্লাহ তাআলা ফার্স্টে কোন মাসের নামের আমল করবেন, তারপরে কীভাবে ইবাদত করবেন, আমি সম্পূর্ণ নিয়মকানুন বলে দিচ্ছি, মনোযোগ সহকারে শুনতে থাকুন। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, যখন রমজান মাসে ভোর রাতে সেহরি খাওয়ার জন্য উঠবেন, তখন আপনারা উঠার সময় বিছানায় শুয়ে শুয়ে উজু ছাড়াই একটি দোয়া পড়ে নেবেন সাথে সাথেই। এই দোয়াটি বুখারী শরীফের মধ্যে রয়েছে। এই দোয়াটি সম্পর্কে নবীজি বলেছেন, এই দোয়াটি পড়ে আল্লাহ তাআলার কাছে যা চাওয়া হবে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। অত্যন্ত দামি একটি দোয়া, আপনি পারবেন। শুনুন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তারপর হচ্ছে ওয়ালহামদুলিল্লাহি ওয়া সুবহানাল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এ হচ্ছে নবীজি শিখানো দোয়া। এই দোয়াটি বলার পরে তারপর আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, এই দোয়াটি পড়ার কথা বলেছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর নবীজি বলেন, তারপরে উত্তম রুজু করে 2 রাকাত নামাজ পড়লে নামাজ কবুল করা হবে। প্রিয় দিনা মুসলমান ভাই বোনেরা, তো আরেকটি দোয়া আছে, দোয়াটি পড়ে নেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় ঘুম থেকে জাগ্রত হয়ে দোয়াটি পড়তেন। দোয়াটি হচ্ছে, আমরা পারি কিন্তু পড়ি না, অলসতা করি। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আলহামদুলিল্লাহ, এই দোয়াটি পড়বেন। তো তারপরে আপনারা উত্তম রুজু করে নেবেন, মেসওয়াক করে নেবেন। মেসওয়াক করলে দাঁতের মাড়ি শক্ত হয়, দাঁতের অনেক রোগ দূর হয়ে যায়। সবসময় মেসওয়াক করলে, কিতাবে আছে মৃত্যুর সময় কালিমা জবানে জারি থাকে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মেসওয়াক করবেন সবসময়। তো উত্তম রুজু করার পরে তারপরে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন। তাহাজ্জুদ নামাজ যখন জায়নামাজে দাঁড়াবেন, তখন জায়নামাজে দোয়াটি পড়বেন, ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তো তারপরে নিয়ত করবেন, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ত করলাম। আপনি 2 রাকাত কমপক্ষে আদায় করবেন, সর্বনিম্ন 2 রাকাত। 2 রাকাত করে আপনি চাইলে 4 রাকাত পড়তে পারেন, 6 রাকাত পড়তে পারেন, 8 রাকাত পড়তে পারেন, 10 রাকাত পড়তে পারেন, সর্বোচ্চ হচ্ছে 12 রাকাত আপনি পড়তে পারেন। তবে কমপক্ষে পবিত্র রমজান মাসে 2 রাকাত অবশ্যই পড়ার চেষ্টা করবেন। তো আপনি নিয়ত করবেন এভাবে, আমি আবার বলে দিচ্ছি, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য
2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ত করলাম। এভাবে নিয়ত করে আপনি 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করবেন। প্রতি রাকাতে সূরা ফাতিহার সাথে সূরাতুল ইখলাস 3 বার পড়বেন। নির্দিষ্ট কোনো সূরা নেই, আপনি চাইলে অন্য যে কোনো সূরাও পড়তে পারেন। তবে আমরা আপনাদেরকে পরামর্শ দেব আপনারা সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস 3 বার করে পড়বেন প্রতি রাকাতে। তো আপনার সেজদায় কিভাবে দোয়া করবেন? তাহাজ্জুদের সেজদায় কেন দোয়া করবেন? সেটা দোয়া করে দোয়া কবুল হয়। বলেছেন কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজি বলেন, সেজদায় দোয়া করতে করতে তোমরা কখনো ভুলে যেও না, অবশ্যই সেজদা দোয়া করিও, সেজদা দোয়া করলে দোয়া কবুল হয়। তো আপনারা কিভাবে সেজদা দোয়া করবেন শুনুন। প্রথমত সেজদা তাসবিহ পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। সেজদা তাসবিহ পড়ার পরে তারপরে আপনার কুরআন ও হাদিসে বর্ণিত অনেকগুলো দোয়া আছে, আপনি যেটি পান সেটি পড়তে পারেন, অথবা আপনি এই দুটি পড়তে পারেন, নিজের ভাষা দোয়া করতে পারেন সেজদার মধ্যে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দুটি একবার পড়বেন, তারপর আপনি নিজের ভাষা দোয়া করতে পারেন। অবশ্যই সিজদা দোয়া করবেন। আপনি সিজদা দিয়েছেন কোথায় জানেন? আপনি সিজদা দিয়েছেন, আমার নবীজি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন, নবীজি বলেন আপনি সিজদা দিয়েছেন আল্লাহ তাআলার কুদরতি কদমের মধ্যে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দিন মুসলমান ভাই বোনেরা, তো আপনারা এভাবে তাহাজ্জুদ নামাজ আদায় করে নেবেন। তাহাজ্জুদ নামাজ আদায় করার পরে আপনারা 3 বার দুরূদ ইব্রাহিম পড়ে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ ইব্রাহিম 3 বার পড়বেন। তারপরে আপনারা আল্লাহ তাআলার 5টি গুণবাচক নাম, আপনারা প্রত্যেকটি নাম 5 বার করে পড়বেন ওজিফা আকারে। আপনি চাইলে বেশিও পড়তে পারেন অথবা কমও পড়তে পারেন, তবে ওজিফা আকারে 5 বার করে পড়ার চেষ্টা করুন প্রতিটি নাম। 1 নম্বর যে নামটি পড়বেন সে নামটি হচ্ছে ইয়া রহমানু, ইয়া রহমানু। এই নামটি 5 বার পড়বেন, মুহাব্বতের সাথে পড়বেন। এভাবে পড়বেন, খেয়াল করুন। ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ। এই গেল 1 নম্বর আল্লাহ তাআলার গুণবাচক নাম। 2 নম্বর আল্লাহ তাআলার গুণবাচক নামটি হচ্ছে ইয়া রহিমু, ইয়া রহিমু। এই নামটিও 5 বার পড়বেন, চাইলে বেশিও পড়তে পারেন। এভাবে মুহাব্বতের সাথে পড়বেন। ইয়া রহিমু ইয়া আল্লাহ, ইয়া রহিমু ইয়া আল্লাহ, ইয়া রহিমু ইয়া আল্লাহ, ইয়া রহিমু ইয়া আল্লাহ। এগুলো 2 নম্বর আল্লাহ তাআলার গুণবাচক নাম। 3 নম্বর আল্লাহ তাআলার গুণবাচক নামটি হচ্ছে ইয়া গফফারু, ইয়া গফফারু। এই নামটিও আপনি 5 বার পড়বেন। ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ। এগুলো 3 নম্বর আল্লাহ তাআলার গুণবাচক নাম। 4 নম্বর আল্লাহ তাআলার গুণবাচক নামটি হচ্ছে ইয়া কারীমু, ইয়া কারীমু, ইয়া কারীমু। এই নামটিও আপনারা পড়বেন। এই নামটিও আপনারা পড়বেন মুহাব্বতের সাথে। ইয়া কারীমু ইয়া আল্লাহ, ইয়া কারীমু ইয়া আল্লাহ, ইয়া কারীমু ইয়া আল্লাহ। তো সর্বশেষ 5 নম্বর আল্লাহ তাআলার গুণবাচক নামটি হচ্ছে ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু। এই নামটি পড়বেন মুহাব্বতের সাথে। এভাবে পড়বেন ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। এই গেল আল্লাহ তাআলার 5টি গুণবাচক নাম। আশা করি সকলে বুঝতে পেরেছেন। 1 নম্বর হচ্ছে ইয়া রহমানু, 2 নম্বর হচ্ছে ইয়া রহিমু, 3 নম্বর হচ্ছে ইয়া গফফারু, 4 নম্বর হচ্ছে ইয়া কারীমু, 5 নম্বর হচ্ছে ইয়া রাজ্জাকু। এই হলো আল্লাহ তাআলার 5টি গুণবাচক নাম। প্রত্যেকটি নাম 5 বার করে পড়বেন, চাইলে বেশিও পড়তে পারেন। তো ওজিফা আকারে 5 বার করে পড়ার চেষ্টা করুন, মুহাব্বতের সাথে পড়বেন। মনে রাখবেন, আল্লাহ তাআলা গুণবাচক নামে ডাকলে আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দেন, এমনটাই কোরআনের মধ্যে রয়েছে।
আল্লাহ তাআলা বলেন ফাদউনি আস্তাজিব লাকুম, আমার বান্দা বান্দিরা রে, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ। প্রিয় দিন মুসলমান ভাই বোনেরা, তো এইভাবে পবিত্র রমজান মাসে ভোর রাতে যখনই উঠবেন এভাবে তাহাজ্জুদ নামাজ পড়বেন, তাহাজ্জুদ নামাজে সিজদা দোয়া করবেন, তারপরে 3 বার দুরূদ শরীফ পড়বেন নামাজ শেষে, তারপরে আপনারা এই আল্লাহ তাআলা 5টি সুবহান প্রত্যেকটি 5 বার করে পড়বেন। তারপর সর্বশেষ দুহাত প্রসারিত করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন চোখের পানি ছেড়ে দিয়ে। যে চাওয়ার মতো চাইতে পারেন, অবশ্যই আপনার দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দূর হবে, আপনার গুনাহ মাফ হবে, সগীরা কবিরা জানা অজানা সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, আপনি নিষ্পাপ হয়ে যাবেন। প্রিয় দিন মুসলমান ভাই বোনেরা, চাওয়ার মতো চাইলে অত অবশ্যই আপনাকে দান করবেন। যদি আপনার হালকা তো খেয়ে থাকেন, বিশ্বাস থেকে দোয়া করবেন, যেমন আল্লাহ আমাকে ডাকতেছেন এই সময়ে, অবশ্যই আল্লাহ আমার দোয়া কবুল করবেন, আমাকে ক্ষমা করবেন, আমাকে রিজিক দিবেন। বিশ্বাস থেকে মোহাম্মদ সাথে দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের সবাইকে পবিত্র রমজান মাসে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করুন, সুস্থ শরীর রমজান মাসে রোজা রাখার তৌফিক দান করুন, রাতের বেলা তারাবি নামাজ পড়ার তৌফিক দান করুন, এবং ভোর রাতে সেহরি খাওয়ার তৌফিক দান করুন। ভোর রাতে আমাদেরকে তাহাজ্জুদ নামাজ পড়ে এই আল্লাহ তাআলা 5টি সুন্নাত আমল করে আল্লাহ তাআলার কাছে সাহায্য তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া হাকিমুল হাকিমিন ইয়া রাব্বাল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।